একটু অন্যরকমভাবে চিকেন বিরিয়ানিটা করব। আমরা সবসময় কিন্তু আরেক রকমভাবে করে চিকেনটাকে ভেজে নিয়ে তারপরে চিকেন বিরিয়ানিটা করি। আজকে একদম কষা করে করব, দেখুন ভিডিওতে। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। ফার্স্টেই দেখুন একদম তেলের মধ্যে বেশি করে পরিমাণে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এরপর একদম কাঁচা চিকেন, যেগুলো কাঁচা চিকেনগুলো একদম দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে এই তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে ভালো করে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি। তো আমরা সবসময় কিন্তু চিকেনটাকে আগে হলুদ মরিচ লবণ মাখাই, তারপরে ভেজে নিই। ভেজে নেওয়ার পর এগুলোকে আবার এরকম করে রান্না করি মশলা দিয়ে। রান্না করার পর তারপর আমরা মানে পোলাও চাল দিয়ে ওইভাবে রান্না করি। আমি সবসময় ওইভাবেই রান্না করেছি। আজকে একদম এভাবে কাঁচাভাবে মানে আজকেই রান্না করতেছি, আমরা এভাবে কখনোই রান্না করি না। তো ঘরের মধ্যে টক দই ছিল না, তো টক দই সস টেকনিক আপনাদেরকে শিখাই দিচ্ছি। পাউডার দুধ গুলে নেবেন, নিয়ে এরপরে লেবু চিপে দিবেন, এরপরে ভালো করে পিটিয়ে নেবেন, তো টক দই হয়ে যাবে, মানে টক দইয়ের কাজটা হয়ে যাবে। টক দই হবে কিনা জানি না। তো এরপর এভাবে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে ভালো করে কষিয়ে মানে উল্টে পাল্টে ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম আদা পেস্ট, রসুন পেস্ট, এগুলো দিয়ে ভালো করে এগুলোকে আবার নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, কারণ মশলাগুলো যেন ঢুকে এগুলোর মধ্যে। এগুলো তো আর বাঁচতেছি না, এগুলো একদম এভাবেই ভালো করে কষাতেই হবে, মশলাগুলো যেন ঢুকে সেভাবেই করতে হবে কাজটা। তো এগুলোকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণটা আমাদের পরিমাণ অনুযায়ী, এখানে মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু আমরা দিব। মাংসের পরিমাণটা যেভাবে মানে যতটুকু মাংস অতটুকু পরিমাণ অনুযায়ী আমরা সব কিছু দিব। এরপর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে এগুলোকে ভালো করে একদম কষিয়ে নিব। খুব ভালো করে এগুলোকে কষাতে হবে, কষানোটাই এখানে আসল। এখানে যেহেতু মাংসগুলো ভাজা হচ্ছে না, তো মাংসটাকে খুব ভালো করে কষাতে হবে, একদম রান্না করতে হবে অনেকক্ষণ ধরে, যেন মাংসের মধ্যে সব মশলা ঢুকে এবং মাংসের টেস্টটাও মানে ভালো হয়, ভালো আসে। এরপর যখন দেখব আমরা তেল উঠে এসেছে, তখনই আমরা এখানে দিয়ে দিব এই টমেটো কুচি। প্রায় আমি এখানে হ্যাঁ দুটা টমেটো কুচি দিয়েছি, বড় সাইজের। একটু টমেটোটা দিলে এই বিরিয়ানির মধ্যে যে কোনো কিছুর মধ্যে কিন্তু টেস্টটা ভালো আসে। দেওয়ার পর আমরা এগুলোকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম টমেটোটা যাতে একটু নরম হয়ে আসে। দেখেন নরম হয়ে আসছে। এখন আবার ভালো করে নেড়েচেড়ে এগুলোকে কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এখানে আমরা আলু বড় বড় করে সাইজ করে ভেজে নিয়েছিলাম টুকরো করে। তো ভেজে নেওয়ার পর কিছুক্ষণ এগুলোকে রান্না করে এবার এই রাঁধুনি মাংসের মশলাটার হাফটা দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে একটু রান্না করে নিলাম। তো মাংস রান্নাটা শেষ, কমপ্লিট। এখন আমরা এটাকে এক সাইডে রেখে দিয়ে এখন রান্না করব পোলাও চাল, মানে পোলাও চালের চালটা প্রস্তুত করব। এরপর দিয়ে দিলাম তেল, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে এগুলোকে ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু লালচে করে ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার পর যে চালটা ধুয়ে রেখেছিলাম চিনি গুঁড়া চাউল, সে চাউলটাকে ভালো করে একদম ভেজে নিব, এই পেঁয়াজ মশলার সাথে একদম মিক্স করে নিব। চালটা ভাজা ভালো হলে কিন্তু ওই যে বিরিয়ানি বা পোলাও যেটাও বলেন, মানে যেটাই বলেন, এগুলো কিন্তু ভাঙে না। এরপর মিক্স করা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিলাম যে চিকেনটা রান্না করা ছিল সেটা। তো সেটা দেওয়ার পর খুবই ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। এটা মিক্সটা যেন ভালো হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। তো এগুলোকে উল্টে পাল্টে আমরা মিক্স করে নিচ্ছি। এগুলো মিক্স করে নেওয়ার পর এখন আমরা এখানে এই কিছু এখানে পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানিটা দিয়ে দিব, যতটুকু চালের পরিমাণ অনুযায়ী পানি দিব। এরপরে পেঁয়াজের বেরেস্তা করে রেখেছিলাম সেগুলোর মধ্যে একটু চিনি দিয়ে কষলে নিলাম। এরপর ডিম ভেঙে রেখেছিলাম, 3টা ডিম দিয়েছি আমরা। ডিমটাকে আদা ভাজা করে ভেঙে নিয়েছি, তারপর এটাকে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম বিরিয়ানির যেই হাফ মশলাটা ছিল ওই মশলাটা। এখন দিয়ে দিলাম যেই চিনি দিয়ে যেটা মানে যেই বেরেস্তাটা রেখেছিলাম সেটা রেখে, তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম। তো আমাদের রান্না প্রায় কমপ্লিট। এখন কাঁচামরিচটা দিলাম সৌন্দর্যের জন্য, উপর দিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, এরপর দিয়ে দিলাম ধনিয়া পাতা, একটু কিশমিশ দিয়ে দিচ্ছি, আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে একটু ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। তো বিরিয়ানিটা কেমন লাগলো? আমাদের কাছে তো অনেক মজা লেগেছে, টেস্ট লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা জানাবেন কমেন্ট করে। তো এগুলো আমি আবার ভালো করে কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি,
এগুলো কিন্তু একেবারে ফাইনালি দেওয়া হচ্ছে না, ফাইনালি হচ্ছে এই যে এবার দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা আর হচ্ছে একটু ঘি, আবার সুন্দর মানে উপর দিয়ে যেন একটা সুন্দর স্মেল, ভালো স্মেল আসে সেই জন্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।